এই যে ওপরে লেখা এমটি হ্যান্ড আর তার সঙ্গে একটি হার্ট সাইন, ভালোবাসা সত্যি বোধহয় খালি হাতে কেউ ফেরে না। আর এই বছরের ফেব্রুয়ারি মাস বোধহয় ওই ভালোবাসারই একটা প্রতীকী চিহ্ন হিসেবে থেকে যাচ্ছে, এই কারণ 14ই ফেব্রুয়ারি রিলিজ করছে শ্রাবন্তী এবং জিতু কমল অভিনীত বাবুসোনা। কিডন্যাপের ব্যাপার রয়েছে, আমার কিডন্যাপ ব্যাপারটা ভীষণ মজাদার হয়েছে বিষয়। কিডন্যাপ যদি করতে হয় তাহলে কাকে করবে? ওটা তো আমি ইন্ডাস্ট্রি কারণ নাম যদি কিডন্যাপ করতে হয়, ইন্ডাস্ট্রিতে যদি কাউকে কিডন্যাপ তো সাহস নেই, মানে ভাবতেও পারি না, স্বপ্নেও ভাবতে পারি না। কিডন্যাপ যদি করতে হয় আমি জিদ্দাকে করতে পারি। আচ্ছা বেশ, এবার বলো ছবি নিয়ে এরকম একটা হই হুল্লোড় মার্কা ছবি যেখানে প্রচণ্ড আনন্দ এবং তার সঙ্গে একটা প্রেম রয়েছে, একটা মজাদার প্রেমের, ঠিক কিরকম লাগলো গোটা এবং শুটিং বাইরে? অসাধারণ, মানে বাবুসোনা করতে গিয়ে এত মজা করেছি আমরা, যেহেতু কমেডি মুভি, প্রচুর কিছু সিরিয়াসনেস নেই, নিজেদের মতো অভিনয় করতে পেরেছি। আর আমি তো ভীষণ মজা করতে ভালোবাসি, আর আমি খুব কমেডি ছবি দেখতে ভালোবাসি, তো সেরকম একটা ছবিতে আমাকে কাস্ট করা হয়েছে, আমি তো সুপার এক্সাইটেড হয়ে গেছিলাম। আর লন্ডনের মতো ওরকম একটা সুন্দর ওয়েদারে শুটিং করা, আর পুরো টিম নিয়ে, আর এই ছোটো বাচ্চাটাকে নিয়ে, এত দুরন্ত বাচ্চা না গো, দুরন্ত, আমরা ওকে দুরন্ত বানিয়ে দিতাম, ওর থেকে দুরন্ত আমরা, এত পিছনে লাগা হতো ওর। আমি ওর লাইফ সেভার ছিলাম, কারণ এত ওকে পিছনে এত লাগা হতো, তো আমার সব কিছু এসে আমাকে বলতো যে এরকম আমার সাথে এরকম করছে, এই বলছে। হ্যাঁ, এই যে কচি বাচ্চা, এখন চৌবাচ্চা হয়ে গেছে, এখন ক্লাস 10-এ উঠবে, ভাবতে পারছো, দেখে বোঝা যায় না। তো খুব মজা করেছি, মানে এরকম ধরনের ছবি, সত্যি কমার্শিয়াল ছবি এখন মানুষজন ভাবতে হয় না, হ্যাঁ খুব সুন্দর মজার এন্টারটেনমেন্ট প্রপার পুরো, মানে মানুষজন 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে গিয়ে প্রেম করতে করতে এন্টারটেইন করবেন নিজেদেরকে। ঠিক কেমন ছিল বাবুসোনা? ছিল মানে শ্রাবন্তী বাবুসোনা বা সোনার মতো ছিল? না, দুটো তো চরিত্র, একটা হচ্ছে বাবুর চরিত্র, একটা সোনার চরিত্র। সোনার জায়গায় জাস্টিফাই করেছে, আমি আমার জায়গায় জাস্টিফাই করার চেষ্টা করেছি। বাকিটা কতটা কি ঠিক হলো সেটা তো 14ই ফেব্রুয়ারি দর্শক বলতে পারবে। 14ই ফেব্রুয়ারি শুধু প্রেমের দিবস নয় তো, 14ই ফেব্রুয়ারি সিনেমা রিলিজ আছে, প্রেমের দিবসও রয়েছে, এবং তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রথম দর্শক তোমাদের দুজনকে একসঙ্গে পাবে, এবং তোমাকে পুরো ভরপেটটা যেটা বলে একদম কমার্শিয়াল ছবি, হ্যাঁ সেরকম একটা ছবিতে পাবে। তোমার কাছে এই প্রেমের দিবসটা একটু অন্যরকম কাটবে মনে হয়? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি হয়তো যে কোনো বিশেষ দিন, সেটা বাঙালির হোক বা অন্য জাতির হোক, আমি আমার সঙ্গে কাটাতেই বেশি ভালোবাসি। আমি নিজেকে নিয়ে খুব সেলিব্রেট করি, তো এই দিনটা হয়তো সবার সঙ্গে সেলিব্রেট করতে পারবো। প্রেমের দিবস হিসেবে ধরা হয় ঠিক আছে, কিন্তু একটা শোক দিবস এই দিনটা। তবুও আমাদের ছবি রিলিজ করছে, এটাই তো আমার কাছে একটা প্রেম দিবস হিসাবে আখ্যায়িত হবে। বাকি দুজন অসম্ভব সুন্দরী মহিলা, শারনিকদা অসম্ভব একজন ফিট লোক এবং ভালো আর্টিস্ট, বুদ্ধদা রয়েছে, বাকি সমস্ত কলাকুশলীরা দারুণ কাজ করেছে। সবথেকে বড় কথা, একটা কমেডি ফিল্ম আমরা বানাতে পেরেছি, যেটা খুব দরকার এই মুহূর্তে। আমরা কেন কমেডি ফিল্ম বানাই না এখন, দর্শক কিন্তু দেখতে চায়। আমি এটা ফিল করি, যখন আমরা শো করতে যাই তখন আমরা ফিল করি যে আমরাই তো স্টেজে উঠে মানুষকে এন্টারটেন করার জন্য হাসানোর কন্টেন্ট ইউজ করি, তাহলে সেটা ফিল্ম কেন হবে না? শাহরুখ খানের একটা পডকাস্ট শুনছিলাম, শাহরুখ খান বলছিল আমি কমেডি ফিল্ম করতে চাই, কমেডি ফিল্মে আমাকে কেউ নিচ্ছে না, কোনো স্ক্রিপ্ট। তাহলে শাহরুখ খান আমার মানে ওয়ান অফ নয়, মানে একজনই আমার কাছে বেস্ট। আমার ইনস্টাগ্রামে কখনো কোনো ফলোয়ার দেখলে দেখবেন 3 জনকে আমি ফলো করি, তার মধ্যে একজন শাহরুখ খান। আমার মনে হয় উনি ছাড়া আমার অভিনয় কেরিয়ারটা বৃথা। ওনার ভাবনা, ওনার বুদ্ধিমত্তা, ওনার সেন্স অফ হিউমার এবং ওনার সাংসারিক বুদ্ধি, যেভাবে সংসার উনি চালান সেটা শিক্ষণীয়। এবং উনি যখন এই কথাটা বলতে পারছেন, তার মানে এটা তো কতটা জাস্টিফাই এবং কতটা গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, তুমি নিজে ওটা ফিল করতে পারো। শেষ প্রশ্ন ঠিক নয় এটা, এই যে শাহরুখ খান বললে একটা জিনিস মনে পড়লো, গতকালই একটা ট্রেলার বেরিয়েছে শাহরুখ খানের, দেখেছো কি? বাস্টার্স অফ বলিউড। না, আমি ট্রেলারটা দেখিনি, শাহরুখ খানের ইন্টারভিউটা দেখেছি। আচ্ছা, এবং সেটা নিয়ে শাহরুখের ছেলে ডিরেক্ট করছে আর কি, সেই জানি যেটা ট্রেলারটা বেরিয়েছে, যেটা শাহরুখ খান বলেছে যে মেরা বেটা আরিয়ান পহলে বার ডিরেক্ট কর রहा है, 50% अगर मुझे মানে ওর যে দিয়েছে, যাকে যতটা প্রেস, 50% দিলে ও ধন্য হবে। তো আমি তার এগেনস্টে একটা পোস্ট করেছি, তোমরা দেখো। সেখানে আমি বলেই দাও, তারপর আবার চালিয়ে দেবো আমরা।
না, ওটা বলে হয় না, ওটা ফিল করতে হয়। ওটা রাত্রে আমি ফিল করেছি যখন আমি একা শুই, তখন আমার ওই দুটো চোখ আমাকে মানুষ করেছে মনে পড়েছিল খুব, যে সে তো হয়তো মাইক্রোফোন নিয়ে এইভাবে বলতে পারিনি, কিন্তু সে প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় এটা ভেবেই শোয় যে আমার ছেলেও যেন কিন্তু ভালো কাজ করুক। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমার বাবা মাকে মাথা নিচু করে থাকতে হবে, এবং ভবিষ্যতে আমি সেটা করব না। এই সময় দাঁড়িয়ে এই ছবিটা কতটা গুরুত্বপূর্ণ, এক, এবং দুই, এক্সপেকটেশন কি এই ছবিটা থেকে? যদি আমি বলি কতটা গুরুত্বপূর্ণ, তার দুটো ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে। এক হচ্ছে ফ্রম ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ, যদি আমি বলি কমার্শিয়াল সিনেমা আগের মতন পারফর্ম করছে না, এটা স্বীকার করতে আমার মনে হয় না কারোরই কোনো কমপ্লিকেশন আছে, আর এটা নিয়ে কারো কোনো ডাউটও নেই। অ্যাট দ্য সেম টাইম খাদান নামের একটা কমার্শিয়াল সিনেমা আসে, যেটা প্রিভিয়াস সমস্ত কমার্শিয়াল সিনেমা রেকর্ডস ব্রেক করে। সো কোনো না কোনো জায়গায় এটাও অস্বীকার করা যাবে না কি ভালো কমার্শিয়াল সিনেমা যদি বানানো হয় তার দর্শক কিন্তু আছে, তার টেকার্স আছে। সো অ্যাকর্ডিং ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমার মনে হয় বাবুসোনা আমরা খুব সিনসিয়ারলি একটা ফিল্ম বানিয়েছি, যেটা কমার্শিয়াল ফিল দিয়ে বানিয়েছি, যেটার মধ্যে সমস্ত কমার্শিয়াল এলিমেন্টস আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যতই বলি এটা ইজ আ হার্ড কোর মশালা কমেডি ফিল্ম, ইট হ্যাজ আ ভেরি আন্ডারলাইং মেসেজ, যেটা সম্পর্কের ভ্যালিউ ইন লাইফ বা পরিবারের যে ভ্যালিউটা হয়, যে ইম্পর্টেন্সটা হয় আমাদের লাইফে, সেটা নিয়ে একটা বড় মেসেজ আছে। তো আমার মনে হয় প্রথমটা যেটা বললাম ফ্রম ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ দিস ফিল্ম ওয়ার্কস। এই সিনেমাটা ভালো চললে আরও কমার্শিয়াল সিনেমা হবে, আর যদি কমার্শিয়াল সিনেমা আরও হয় তাহলে যেহেতু কমার্শিয়াল সিনেমার একটা ওয়াইডার অডিয়েন্স হয়, সেই জায়গা থেকে দি হলস উড অ্যাগেন স্টার্ট ওপেনিং আপ। আর সেটা হলে যে আরেক ধরনের সিনেমা আমরা বানাই সেগুলো কিন্তু আরও বেটার পারফর্ম করবে। সো দ্য ইন্ডাস্ট্রি উইল প্রসপার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ডলি আজকের টাইমে ফ্রম জয়েন্ট ফ্যামিলি টু নিউক্লিয়ার ফ্যামিলি টু আস্তে আস্তে সবাই আলাদা হয়ে যাওয়া, এইটা কিন্তু সবসময় কোনো কমপ্লিকেশনের জন্য হচ্ছে তা নয়। আমাদের লাইফের এত চাপ চলে এসছে কি আমরা না আমাদের রিলেশনশিপসকে, আমাদের সম্পর্ককে, আমাদের ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেওয়াটা কোনো না কোনো জায়গায় ভুলে যাচ্ছি। সো আই হোপ এই সিনেমাটা দেখে মানুষ নিজের পরিবারের প্রতি যে নিজের দায়িত্ব হয় বা পরিবারের যে ইম্পর্টেন্স হয়, কারণ একা কেউ কোনো দিন বেশি দিন থাকতে পারে না, লোনলি। সো সেই একটা থট প্রসেস নিয়ে আই হোপ দ্য ফ্যামিলিজ কাম টু ওয়াচ অ্যান্ড দে গো ব্যাক আ হ্যাপিয়ার ফ্যামিলি। ঠিক যেভাবে শুরু করেছিলাম, ভালোবাসার মাসে খালি হাতে কেউ ফেরে না, সেরকমই জিতু কমল এবং শ্রাবন্তী অভিনীত বাবুসোনা হয়তো আমাদেরকেও কিছু হাসি, কিছু মজা এবং অনেকখানি প্রেম দেবে। এই আশাই তো আমরা প্রত্যেক দিন ভালোবাসার মাসে অন্তত এই আশাই করে থাকি। তাই 14ই ফেব্রুয়ারি আসতে হবে প্রেক্ষাগৃহে এবং দেখতে হবে দুজনের অভিনীত বাবুসোনা। ক্যামেরায় রণদীপের সঙ্গে শুভঙ্কর, দ্য ওয়াল।